আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে যেভাবে যেখানে রেখেছে আল্লাহর ইচ্ছা, তাই আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, তাই চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য। ভিডিওর প্রথমেই বললাম কেন জানেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কারণ আমি যখন কোরবানি ঈদে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তখন আমাদের এলাকার একটা হাই স্কুলের হেডমাস্টার যিনি, উনি অনেক পুরনো একজন লোক, অনেক ভালো একজন লোক। তো ওনার সাথে আমার দেখা হয়েছে, আমি ওনাকে সালাম দিয়েছি, কথা বলেছি ওনার সাথে। আর আজকে শুনলাম তিনি মারা গিয়েছে। তাই বলবো, আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের কোনো কিছুই করার নেই। আমরা আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। সব সময় সব পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করব। আজকে আমি এখানে পটল ভাজি করে নিচ্ছি। যখন নতুন নতুন বাজারে পটলগুলা বের হয় তখন কিন্তু সবজি করে খেতে অনেক ভালো লাগে। আর যখন পুরাতন হয়ে যায় পটলগুলা, হাইব্রিডের বের হয়ে যায় বড় বড় পটল, তখন কিন্তু রান্না করে খেতে একটুও ভালো লাগে না। তখন আমি এভাবে ভেজে খাই। আর অন্য সাইডে আমি ধুন্দুল রান্না করছি। এই গরমে একটু সবজি না খেলে হয় বলেন? ধুন্দুলটা হচ্ছে ঠান্ডা সবজি, তাই চেষ্টা করব একটু ধুন্দুল খাওয়ার জন্য গরমের সিজনে বেশি বেশি করে। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা, তারপরে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া হালকা হালকা করে অল্প অল্প পরিমাণে দিব। হলুদটা কিন্তু কম দিব, মরিচটাও কম দিব, কারণ এটা হচ্ছে একটা ঠান্ডা সবজি। এখানে ঝালের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। তারপর আমি এখানে মশলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন একটু ঝোলের পানি দিয়ে দেব যেন মশলাটা নিচে লেগে না যায়। ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি সবজি দিব। এই যে এখানে আমি ধুন্দুলগুলা সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। এত কচি ছিল ধুন্দুলগুলা, আর রান্না করতেও বেশি সময় লাগেনি। এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি ধুন্দুলটাতে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে আমি মাছ দিয়ে দিব। আর ধুন্দুলটা রান্না করতে সময় লাগে না। এটা হচ্ছে আমার ধুন্দুল তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবজিটা খেতে কিন্তু অসাধারণ। এই গরমে একটু সবজি খেলে শরীরে শান্তি অনুভব হবে। অবশ্যই চেষ্টা করবেন খেতে। আর এটা হচ্ছে আমার পটল ভাজির ফাইনাল লুক। পটল ভাজিটা খেতে অসাধারণ হয়েছে। আপনারাও একদিন এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগে। আর বাচ্চাদের জন্য আমি মুরগি রান্না করেছি আলু দিয়ে, কারণ বাচ্চারা বেশি একটা সবজি খেতে চায় না, তাই ওদের জন্য সবজির পাশাপাশি একটু মুরগির মাংস রেখেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।